রাম ও নারায়ণ রাম। পরমপিতার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুর বলছেন, স্পিরিচুয়াল গাইড হিসাবে, পরমপিতা হিসাবে আমি এই সার্টিফিকেট দিলাম, এই জন্মই তোমাদের শেষ জন্ম। শুকচরধাম, 20শে সেপ্টেম্বর 1985 সাল। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে, জন্মের ইতিহাসে, ধর্মের ইতিহাসে, সিদ্ধির ইতিহাসে যে ব্যাখ্যা পাওয়া যায় তাতে কি দেখা যায়? কোনো ব্যাখ্যাতেই আজও হয়নি তার সমাধান। এই জন্মটা যে হলো, সাধারণ জ্ঞানে এইটুকুনু বোঝা যায়, এর পিছনে কোনো উদ্দেশ্য না থাকলে সৃষ্টি হতে পারে না। কারণ ছাড়া সৃষ্টি নয়, এটা তো স্বাভাবিক। সৃষ্টিটা শুধু এই জন্যই নয় যে জন্ম হলো, লেখাপড়া শিখলে, চাকরি বাকরি করলে, বিয়ে করলে, ছেলেপিলে হলো, তাদের খাওয়ানো পড়ানো ভরণ পোষণের ব্যবস্থা করলে, তাদের লেখাপড়া শেখালে, বড় হলো, বিয়ে শাদি দিলে, তোমার বয়স হলো, অসুখ বিসুখ হলে, মরে গেলে। এত বিরাট সৃষ্টি রহস্যটা শুধু এইটুকুর জন্য হতে পারে? এটা কি মনে করা যায় বলো তো? তার পিছনে আরও অনেক বড় উদ্দেশ্য যদি না থাকে, এই বিরাট সৃষ্টি হতে পারে না। আকাশের দিকে তাকিয়ে দেখো, কত গ্রহ, কত নক্ষত্র, কি বিরাট সূর্য কিভাবে আকাশের বুকে জ্বলছে। রোজই তো দেখো। ভাবো কি যে কে জ্বালাচ্ছে, কিভাবে জ্বলছে। সব আগুনই শেষ হয়ে যায়। উনুনের আগুন শেষ হয়ে যায়, মাটি থেকে কয়লা শেষ হয়ে যাচ্ছে, সব আগুনই ক্ষয় হয়ে যায়। আর এই যে একটা আগুন জ্বলছে অনন্ত কোটি বছর যাবৎ, এর কি লয় নাই, এর কি ক্ষয় নাই? সে যে কি আগুন জ্বলছে! আরে বাপরে বাপ! কতশো কোটি মাইল দূরে থেকে সেই আগুনের তাপটা এখানে এসে পড়ছে। তার উত্তাপে আমরা অস্থির। কোথাকার গরম কোথায় এসে পড়ে, তাতেই আমরা স্থির থাকতে পারি না। তার মধ্যে কি গরম, সূর্যটার মধ্যে কি গরম! এখানে যেমন জল দেখো, নদী দেখো, সমুদ্র যদি দেখে থাকো, এরকম সমুদ্র সূর্যটার মধ্যেই আছে। এখানকার মতো জলের সমুদ্র নয়, লোহা গলানো সমুদ্র। এই লোহা গলানো সমুদ্রে ঢেউ চলছে, বিরাট বিরাট ঢেউ। লোহা গলানো সমুদ্র লাল, তারই তাপ এসে পড়ছে। কোনো পাত্রে যদি লোহা গলানো হয়, সেই পাত্রটার মধ্যে কত তাপ! সূর্যটা কত বড়! এরকম কয়েক হাজার পৃথিবী তার মধ্যে রেখে দেওয়া যায়। সূর্যের সমুদ্রের মধ্যে যে বুদবুদ ওঠে, সেগুলোও এক একটা এই পৃথিবীর মতো এত বড়। তার ব্যাপারই আলাদা। একটা ছিটাও এই পৃথিবীর মতো। সূর্যের মধ্যে ঝড় হয়, সে কি প্রচণ্ড ঝড়! তোমরা ওইখানে গিয়া জল খাইতে পারবা না। লোহা গলানো সমুদ্রে জলের মতো তরল গলিত ধাতু, খাইবা কি কইরা? বোঝো কি অবস্থা! যার সৃষ্টি রহস্য এরকম অপরূপ অফুরন্ত তাপ শক্তিতে ভরপুর, সে কি এমনি এমনি হয়? একটা কড়াই বানাতে গেলে ছাঁচ তৈরি করতে হয়, একটা বালতি বানাতে গেলে ছাঁচ তৈরি করতে হয়, পাল্লা বাটখারা বানাতে গেলেও ছাঁচ তৈরি করতে হয়। ছাঁচ ছাড়া তো কোনো জিনিস তৈরি হয় না। সূর্যটাকে কোন ছাঁচে কে গড়িয়েছে বলো তো? পৃথিবীটাকে কোন ছাঁচে কে গড়িয়েছে বলো তো? কেউ না গড়ালে তো অসম্ভব। যেভাবেই হোক, যেভাবেই হোক তোমার বুদ্ধি দিয়া যদি বিচার করো, যে কোনো আধ্যাত্মিক বুদ্ধি দিয়া যদি বিচার করো, এখানকার বুদ্ধি দিয়া যদি বিচার করো, ম্যাথমেটিক্সের বুদ্ধি দিয়া যদি করো, যে কোনো বুদ্ধি বিবেচনা দিয়া করো না কেন, চিন্তার তল খুঁজে পাওয়া যায় না। ঘরের চেয়ার টেবিল কেউ না সাজালে আপনি তো নিজেরা সেজে বসে না, এটা তো ঠিক। চেয়ার টেবিল কি নিজে নিজে বসে পড়ে? ঘরে সাজাতে হয় তবে তো। এই যে সব কিছু সাজানো, গ্রহগুলি সাজানো, চাঁদটা যে সাজানো, সূর্যটা যে সাজানো, পৃথিবীটা যে সাজানো, পৃথিবীর মধ্যে যে কত সাজানো, পাহাড় পর্বত কত সুন্দর করে সাজানো, নদী সমুদ্রের এত জল কোথা থেকে আসছে, কে আনছে, কে সাজিয়েছে, কে করেছে, কে গড়িয়েছে, এত বড় গর্ত কে করেছে?
সবই সাজানো। কে করেছে? এত ব্যবস্থা কে করেছে? যদি বলো আপনা আপনি হয়েছে, আপনা আপনি হতে গেলেও নিয়ম মতো যদি আপনা আপনি সব হয়ে যায়, তার মধ্যে এত নিখুঁত কারিগরি কী করে সম্ভব? যদি বলো অ্যাক্সিডেন্টালি হয়েছে, হঠাৎ হয়ে গেছে, হঠাৎের মধ্যেও যুক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, চৈতন্য রয়েছে। হঠাৎটা এত সূক্ষ্ম কী করে হয়? হঠাৎ কি এত সূক্ষ্ম হতে পারে? আমার কথাটা বুঝতে পারছো তো? খুব সহজ করে বলছি তোমাদের। দেখো, দেহের মধ্যে একই জায়গায় পরপর হার্টটা, লাংসটা কিভাবে রয়েছে। হার্টটা ধুপধুপ করছে বলেই সমস্ত শরীরে রক্ত চলাচল করছে। আর এইটা যখন বন্ধ হবে, এই রকম পড়বে, তখনই শেষ হইয়া যাবে। যখনই হার্ট খারাপ হইয়া যাবে, অল্পেতেই ক্লান্ত হইয়া পড়বে। ঘোড়ার হার্ট খুব ভালো, কেমন খটখট করে দৌড়ায়। বুকের এইখানে ফুসফুস আছে, পাম্প করে করে সমস্ত শরীরে বাতাস সঞ্চালন করছে। গল ব্লাডার এইখানে, লিভার আরেকখানে, এইখানে স্টমাক আছে, এইখানে খাদ্যনালী, এইখানে শ্বাসনালী, যে যার জায়গায় নিখুঁতভাবে সাজানো। সমস্ত দেহের মধ্যে এক বিরাট মেশিন চলছে। এই যন্ত্রগুলি রক্ত টানতাছে, নিতাছে, আনতাছে, বাতাস টানতাছে, দূষিত বাতাস বাইরে করতাছে। এইখানে একটা ড্রপ পড়তাছে, ওইখানে একটা ড্রপ টানতাছে। সে এক বিরাট কর্মকাণ্ড চলছে। এত সুন্দর মেশিন, এত সূক্ষ্ম কাজ, এসব কি আপনা আপনি চলতে পারে? এ তো অসম্ভব কথা। আর অ্যাক্সিডেন্ট কি এত সুন্দর হতে পারে? এত সাজানো হতে পারে? এত সচেতন হতে পারে? এটা সম্ভবপর কথা? অ্যাক্সিডেন্ট যদি জীবনভর এমন সাজানো হতে পারে, সুসজ্জিত হতে পারে, সেই অ্যাক্সিডেন্টকে সম্মান জানানো উচিত। যদি চাঁদ হতে পারে, সূর্য হতে পারে, কোটি কোটি অগণিত গ্রহ হতে পারে, এত উদ্ভিদ, মাঠ, জঙ্গল হতে পারে, এত ফুলে ফলে ভরতে পারে, সেই অ্যাক্সিডেন্টকে নিশ্চয়ই একটা বিরাট পুরস্কার দেওয়া উচিত। তাকে যা দিয়ে সম্মান দাও, যে বিশেষণে বিশেষিত করো, তাকে বোগাস বলে সম্মান দাও, বোগাসের দাম আছে। নাই বলে সম্মান দাও, নাইয়ের দাম আছে। তাকে যে যা খুশি বলে সম্বোধন করো, তাতে আমার কোনো আপত্তি নাই। তাকে যে যেভাবে সম্মান দাও, তাতে ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নাই। সেই জন্য বিচক্ষণরা কেউ নাম দিয়েছে স্রষ্টা, কেউ দিয়েছে ভগবান, কেউ দিয়েছে আল্লাহ তাআলা, কেউ দিয়েছে গড, কেউ দিয়েছে স্বয়ং। তারা দিতে বাধ্য হয়েছে তার অপরূপত্বে। এখানকার সায়েন্টিস্টদের মাথা খারাপ হয়ে গেছে সৃষ্টির অপরূপ রূপ দেখে দেখে। এখানকার চিকিৎসকরা পাগল হয়ে গেছে এই দেহতত্ত্বের রিসার্চ করতে করতে। এই দেহতত্ত্ব দেখে, দেহের বিভিন্ন যন্ত্রপাতি ও তার কার্যকলাপ দেখে তারা অবাক হয়ে যাবে, এই কী রে বাবা, দেহের অ্যানাটমির রহস্য আজও তারা ডিসকভার করতে পারেনি। আজও দেহের মধ্যে বহু শিরা উপশিরা রয়েছে, যার মাত্র 1 আনা 2 আনা আবিষ্কার করতে পেরেছে। এক শ্রেণীর ব্যক্তিরা এইভাবে আবিষ্কারের নেশায় মগ্ন হয়ে আছে। আর আর এক শ্রেণীর ব্যক্তিরা অপলকে তাকিয়ে রয়েছে শূন্যমার্গের দিকে। এই অনন্ত মহাকাশের অগণিত গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে তারা ভাবছে, এই অফুরন্ত গ্রহ নক্ষত্রের শেষ খুঁজে পাওয়া যায় না। এ কি অপূর্ব দৃশ্য, এ কি অপরূপ রূপ, কী করে সম্ভব? কোথা থেকে এগুলি আসছে, কে করছে, হদিশ আর পাচ্ছে না। পৃথিবীর বালুকণা গণনা করা যদি সম্ভব হয়, পৃথিবীতে যতগুলি বালি আছে গুনতে যদি পারো, সেটা যদি সম্ভব হয়, কিন্তু অনন্ত মহাকাশের অফুরন্ত গ্রহ নক্ষত্ররাজি গুণে শেষ করতে পারবে না। এত বড় শূন্য, তাতে অগণিত গ্রহ, আর প্রতি গ্রহে একটা না একটা কিছু আছে। প্রতি গ্রহে কিছু আছে, জল আছে, বায়ু আছে, জীব আছে, জন্তু আছে, বালি আছে, ফাঁকা আছে, পাহাড় আছে, পর্বত আছে, মাটি আছে। কোনো গ্রহ খালি নাই। কি অদ্ভুত তাদের মিলন, কি সুন্দর তাদের মিলনের সুর। সাম্যবাদ কোথায়? এই সমতার সুরে বাঁধা সাধা গাথা সবই। সেখানে নাই কোনো বিবাদ, নাই বিচ্ছেদ। অদ্ভুত। আর তাদের থেকে যে বাতাস, যে আলো, যে জল প্রবাহিত হচ্ছে, সবই সমসুরে সমান তালে
দিয়ে যাচ্ছে এই জীবজগতে। জীবজগতের সবাইকে সমসুরে দান করে যাচ্ছে। কোনো রকম কোনো বৈষম্য নাই, কোনো ত্রুটি নাই, পরিচর্যার কোনো ত্রুটি নাই। এত সূক্ষ্ম কীটাণুকীট যাকে খালি চোখে দেখা যায় না, সেই সূক্ষ্ম কীটের মধ্যেও হার্ট রয়েছে, লাংস, স্টমাক, শ্বাসযন্ত্র, খাদ্য গ্রহণের যন্ত্র সব রয়েছে। যন্ত্রে যেখানে এক কণা বালিকে পাহাড় তুল্য দেখা যায়, সেই যন্ত্রেও দেখা যায় না এত সূক্ষ্ম কীট আছে। কত সূক্ষ্ম সে যে দেওয়াল ভেদ করে চলে যেতে পারে। তার মধ্যেও দেখা যাচ্ছে দেহের সমস্ত যন্ত্রগুলো আছে। এত সূক্ষ্মের মধ্যে কি করে থাকা সম্ভব? এই কারিগর তাহলে কত বড় কারিগর, স্বীকার না করে উপায় নাই। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। এই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।